আসসালামু আলাইকুম। ইন্ডাস্ট্রিয়াল অফ ইলেকট্রিক্যালে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে দেখাবো যে কীভাবে ক্যাপাসিটরের সাইজ বের করতে হয়। ফ্যান বা মোটরের ক্যাপাসিটর নষ্ট হয়ে গেলে আবার একই মানের নতুন ক্যাপাসিটর লাগাতে হয়। কোনো ক্ষেত্রে যদি আমরা ক্যাপাসিটরের মান না জানি বা ক্যাপাসিটর যদি পুড়ে যায় বা গলে যায়, তাহলে ক্যাপাসিটর কত মাইক্রোফ্যারাডের আগে লাগানো ছিল তা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। যদি আমরা ভুলভাল ক্যাপাসিটর মোটরে লাগাই তাহলে মোটরের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা ক্যাপাসিটর গলে গেলে বা ক্যাপাসিটরের মান বোঝা না গেলে আমরা কীভাবে হিসাব করে ক্যাপাসিটর লাগাবো সেটাই আপনাদের দেখাচ্ছি। আমি সাধারণ একটা হিসাবের ক্ষেত্রে আমি একটা 80 ওয়াটের ফ্যান বা সিলিং ফ্যান যেটা আমরা ব্যবহার করি, একটা 80 ওয়াটের সিলিং ফ্যানের ক্যালকুলেশন করে দেখাবো। এখানে ক্যাপাসিটরের সূত্রটা হলো সি ইকুয়াল পি ইন্টু ইটা ডিভাইডেড এফ ইন্টু ভি স্কোয়ার ইন্টু 1000 মাইক্রোফ্যারাড। এখানে পি হলো পাওয়ার এবং এটা হলো দক্ষতা, যে একটা এই মোটর বা ফ্যানের দক্ষতা কতটুকু। এটা সাধারণত এই এফিসিয়েন্সি সাধারণত একটা মোটর বা ফ্যানের ক্ষেত্রে 80% হয়ে থাকে। এবং ফ্রিকোয়েন্সি হলো এফ, এটা হলো ফ্রিকোয়েন্সি, এবং ভি হলো ভোল্টেজ, যে কত ভোল্টেজে। সাধারণত সিঙ্গেল ফেজ মোটর বা সিঙ্গেল ফেজ ফ্যান সাধারণত 220 ভোল্টেরই হয়ে থাকে। এখানে আমরা পাওয়ার হলো 80 ওয়াট, এখানে 80 ওয়াট বসাই দিলাম, ইন্টু ইটা হলো 80%, তাহলে এখানে আমরা ইটার মান 80 বসাই দিলাম, এবং এফ হলো 50, এখানে হলো ফ্রিকোয়েন্সি আমাদের সাধারণত সিঙ্গেল ফেজের ফ্যান বা মোটর 50 ফ্রিকোয়েন্সির হয়ে থাকে। এখানে 50 ইন্টু ভি স্কোয়ার, এখানে ভোল্ট হলো কত 220 ভোল্ট, 220 ভোল্ট ভি স্কোয়ার, তাহলে এখানে 220 ভোল্ট ইন্টু 220 ভোল্ট, আর এ পাশে ইন্টু 1000 মাইক্রোফ্যারাড। এখানে ক্যালকুলেশন করলে 6400 হচ্ছে, 6400 ডিভাইডেড এখানে হচ্ছে 50 ইন্টু 220, 200 ইন্টু 220, এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে 2420000 ইন্টু 1000 মাইক্রোফ্যারাড। এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে 0.002644 ইন্টু এখানে যে 1000 মাইক্রোফ্যারাডের সূত্র, এটা হলো 1000 মাইক্রোফ্যারাড। এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে 2.64 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর বা 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর। তাহলে আমাদের একটা 80 ওয়াটের ফ্যানের জন্য আমাদের যে ক্যাপাসিটর ব্যবহার করতে হবে তা হলো 2.5 মাইক্রোফ্যারাড। এখানে কম বেশি করলে ফ্যানের সমস্যা হতে পারে। ঠিক একইভাবে আমরা সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রেও এই ক্যালকুলেশন করে আমরা সিঙ্গেল ফেজ মোটরের ক্যাপাসিটরের মান বের করতে পারি। যদি কোনো সময় ক্যাপাসিটর গলে যায় বা ক্যাপাসিটরের মান বোঝা না যায়, সেক্ষেত্রে আমরা মোটরের নেম প্লেট দেখে এই সূত্র ব্যবহার করে আমরা ক্যাপাসিটরের মান বের করব। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।